নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন যাচ্ছি একটু ঘুরতে। এখন বলবো না কোথায় যাচ্ছি, একটু দেখুন তারপরে বলছি। তো এখন আপাতত কোলাঘাট ব্রিজ ক্রস করছি, আর খুব সুন্দর লেগেছিলো এই জায়গাটা আমার। তো আমি একটা সুন্দর ভিডিও করে নিয়েছি। আর কিছুক্ষণ অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পরে একটুখানি টায়ার্ডনেসের জন্যই একটু দাঁড়িয়েছিলাম। তো এখানে একটা সুন্দর শিমুল গাছ দেখলাম, আর কিছু শিমুল ফুলও পেয়ে গেছিলাম। আর তারপরে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। তো বলেই দিই, আমি গেছিলাম পুরুলিয়া ঘুরতে। তো হাতে 3-4 দিনের মতন একটা ছুটি অ্যারেঞ্জ করে চলে গেছিলাম পুরুলিয়া। তো আপনারা তো দেখলেনই, কলকাতা থেকে সকালবেলা 4:30 এরকম নাগাদ আমরা মোটামুটি রওনা দিয়ে দিয়েছিলাম। আর পুরুলিয়া পৌঁছাতে আমাদের হয়ে গেছিলো প্রায় দুপুর 2 থেকে 2:30। তো বুঝতেই পারছেন, অনেকক্ষণের একটা জার্নি, 8-9 ঘন্টার একটা জার্নি ছিল। আর রাস্তায় যেতে যেতে মানে ঝাড়গ্রাম ছেড়ে আরেকটু এগোচ্ছি, সেইখান থেকেই মানে এত সুন্দর পলাশ ফুলের শুভেচ্ছা নিয়ে পলাশ গাছগুলো দাঁড়িয়ে আছে। তো দারুণ সুন্দর লেগেছিল। আর পুরুলিয়াতে গিয়ে এত পলাশ ফুল দেখেছি, এত পলাশ গাছ দেখেছি যে সত্যিই খুব 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 ভালো লেগেছে। আর এইটা মনে হচ্ছে একেবারে একটা আইডিয়াল টাইম। মানে আমরা গেছিলাম মার্চের শুরুর দিকটা, মানে ওই 4, 5, 6, 7 এরকম তারিখ নাগাদ। তো সেখানে গিয়ে এত ভালো, মানে একদম ঠিক টাইমিংয়ে গেছি, সমস্ত রকম ফুলগুলো দেখতে পেয়েছি, প্রায় ম্যাক্সিমাম ফুলই ফুটে গেছিলো। তো এইটা হচ্ছে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এটা কিন্তু ঝাড়গ্রামে, এখনও পুরুলিয়া ঢুকিনি। দেখুন, আজকে চলে এসেছি আমরা পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো এখনও অবধি পুরুলিয়া পৌঁছতে পারিনি, এখন পুরুলিয়া ঢুকতে প্রায় এখন 60 কিলোমিটার বাকি আছে। তার মধ্যে এত সুন্দর একটা জায়গা পেয়ে গেছি যেখানে একটা গাছ নেই যেখানে ফুল ফুটেছে, পলাশ ফুল। দেখতে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা গাছে সুন্দর করে পলাশ ফুল ফুটে আছে। আমি জানি না পুরুলিয়াতে গেলে আরো কত যে বিউটি দেখতে পাবো বা ক্যাপচার করতে পারবো। আপনারা শুধু বিউটিটা খালি ফিল করুন, বসন্তের শুরু এইরকম পলাশ ফুল দিয়ে। আর এর আগেও আমি এখানে একটা ভিডিও বানিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু এখনও সেটা এডিটিংয়ের অভাবে আপডেট করতে পারিনি। তো অবশ্যই করব, কিন্তু তার আগে আমার এই পুরুলিয়া ভিডিওটা ফার্স্টে দেবো, তারপরে আমি ওই ভিডিওটা দেবো। তো পরে আপনারা দেখে নেবেন। যাই হোক, এখন দেখুন এত সুন্দর একটা গাছ। আর আমি চেষ্টা করছি একেবারে ক্যামেরাটা ফুলের কাছে নিয়ে গিয়ে একটু ভালো করে ভিডিওটা করা। সবাই ওই মালা করে গলায় পড়ে, আমিও তুলে নিচ্ছি, যে বেকার পড়ে আছে, নষ্ট হচ্ছে, আমি নিয়ে চলে যাই। আমি গিয়ে যদি ওখানে পারি তো মালা করে পড়ে নেবো। দেখতে দেখতে পৌঁছে গেলাম পুরুলিয়ার বড় বাজারে। তো এখানে মানে পুরুলিয়া যেই পৌঁছালাম পুরো সব কিছু চেঞ্জ হয়ে গেল, দারুণ সুন্দর লাগলো চেঞ্জিংটা। তো কিছুক্ষণ একটু চা খেলাম। আর এই দেখো, আমার একটি ছোট্ট বন্ধু এখানে চলে এসেছে। তো ওনাকে একটু বিস্কুট খাওয়াচ্ছি, কিন্তু উনি এত লজ্জা যে হাতে করে খাবে না, খাইয়ে দিলে খাবে না, নিচে রেখে দিলে ওখান থেকে নিয়ে খেয়ে। যাই হোক, ভালো। তারপর গ্রাম বাংলার সুন্দর শোভা উপভোগ করতে করতে আমরা চললাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। এখানে একটি খুব সুন্দর মন্দির
দেখলাম। তো সেই মন্দিরেরই একটি ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। আর দেখো বাঘমুন্ডি পৌঁছতে কিন্তু আর আমাদের বেশি বাকি নেই। তো রাস্তাতেই এটা মানভূম স্টেশন। তো এখান থেকে ট্রেন যাচ্ছিলো আর এখানে আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। আর ওই দূরে ওই দেখো পাহাড়ের সাক্ষাৎ পেয়ে গেলাম। পুরুলিয়ায় এসে এই প্রথম পাহাড়ের সাক্ষাৎ পেলাম। আর সারা রাস্তায় পলাশের শোভা নিয়ে পলাশ গাছগুলো দাঁড়িয়ে আছে আর ওই দূরে পাহাড়। দুর্দান্ত কম্বিনেশন। আচ্ছা, তো এখন আমরা এই পেপসি নিয়েছি, একটু পেপসি খাবো। আর ব্যাপারটা হচ্ছে এই সব পাহাড় দেখে চারিদিকে শুরু হয়ে গেছে পলাশ ফুল। আর আমরা মোটামুটি পুরুলিয়া, একদম ফুল পুরুলিয়া, কিছুক্ষণ আর বাকি আছে। ঠিক আছে, 17 কিলোমিটার দেখাচ্ছে আমরা যে ডেস্টিনেশনে যাবো সেটা, কিন্তু এটা পুরুলিয়ার মধ্যে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখানে ধূলি ঝড় হচ্ছে। সুন্দরী পুরুলিয়ার শোভা উপভোগ করতে করতে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। আর ট্রান্সমিশন টাওয়ারগুলো কি দেখাবো না, কারণ এগুলোই তো আমাদের কাজের জিনিস। সারাদিন তো এই নিয়েই কাজগুলো সম্পন্ন করি। দেখুন, গল্প করতে করতে চলে এলাম বাঘমুন্ডিতে। আর এখানে এসে আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা ছিল অযোধ্যা হলিডে হোমস্টে। আমি স্ক্রিনের নিচে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দেব। আর রুম সম্বন্ধে কিছু বলার নেই, অত্যধিক নিট অ্যান্ড ক্লিন। আমরা একটা 4 বেডেড রুম নিয়েছিলাম। তো এখানেই আমাদের বেশ কয়েকটা দিন অতিবাহিত হলো। আর হোটেলের রিভিউ যদি বলতে চাই তাহলে বলবো ভীষণ ভালো। যেমনি পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবেশ তেমনি মানুষ, এখানকার স্টাফ এবং যিনি ওনার সবার ব্যবহার অত্যধিক মানবিক এবং খুব সুন্দরভাবে সবাই এখানে আমাদেরকে গাইড করেছিলেন। তো আমি পৌঁছানোর পরে কিছুক্ষণ একটু আমার নিজেরই ইউটিউব চ্যানেলটা চালিয়ে দিয়েছিলাম, কারণ ভীষণ আবেগ আছে এই ব্যাপারটার উপরে আমার। তো একটুখানি খাওয়া দাওয়া করলাম, করে রেস্ট ব্যাক। তারপর সন্ধ্যেবেলার দিকটা একটু বেরোনো হবে। একটু সন্ধ্যেবেলা সাইট সিনের জন্য বেরোচ্ছি। সাইট সিন বলতে জাস্ট আশেপাশের বাজারটা একটু এক্সপ্লোর করবো, সাথে কিছু খেয়ে আসবো। আর এই হচ্ছে এখানকার স্থানীয় বাজার, একটি ছোট্ট সুন্দর বাজার, যেটা সন্ধেবেলা থাকার জন্য হয়তো কয়েকটা দোকান বন্ধ রয়েছে। তো আমরা কিছু স্ন্যাক্স খাবার দাবার এখান থেকে খেয়েছিলাম। খেয়ে আবার আমরা আমাদের হোটেলের দিকেই আবার ফের এগিয়ে যাচ্ছিলাম, কারণ ওই দিক থেকেই তো মেন অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তাটা রয়েছে। তো এটা হচ্ছে কান্তি লজ। এখানে আমরা আগেরবার যখন পুরুলিয়াতে এসেছিলাম তখন আমরা স্টে করেছিলাম। আর এখন আমরা স্টে করেছি এই যে এই হোটেলটা দেখছো, এইটাই হচ্ছে অযোধ্যা হোমস্টে প্লাস হলিডে। তো সেখান থেকে হাঁটতে হাঁটতে একটু অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছিলাম, কিন্তু এখানকার স্থানীয় লোকজনরা যথেষ্ট গাইড করলেন এবং বললেন যে পাহাড়ের দিকে সন্ধেবেলাটা বিশেষ না যাওয়াই ভালো। কখনো হাতির উৎপাত হলেও হয়তো হতে পারে। তো জানি না, তো স্থানীয় লোকের কথা আর উপেক্ষা করিনি, ওখানেই কিছুক্ষণ একটু হাঁটাচলা করলাম, করে তারপর আবার ব্যাক টু হোম। এখন আমরা মোটামুটি একটু আগে বাজারটা দেখালাম। বাজারটা দেখার পরে এখন আবার যাচ্ছি ঠিক আমাদের হোটেলটা যেখানে যাবে। আমি রাস্তাটাও দেখিয়েছি, এই যে এই রাস্তাটা। তো এখান থেকে এখন যাচ্ছি এই সামনে ধরে একটু হাঁটতে হাঁটতে যাবো, জাস্ট এমনি সন্ধ্যাবেলাটা একটু। এই দেখো কি সুন্দর কাগজ ফুল গাছ। চলো আর একটু আগে হেঁটে হেঁটে একটু যাই। ডেডিকেটেড 66 BNCRP। খাওয়ার একটা সুন্দর আওয়াজ হচ্ছে, জানি না ফোনে কতটা আসবে। খুবই ভালো লাগছে আর আমার সত্যি পিছিয়ে চলো চাইলে একটু
সাইডটা একটু দেখি। মানে এটা যতটা ফোনে আমি ক্যাপচার করতে পারছি তার থেকে বিউটিটা যেন জেনারেলি আরও বেশি ভালো লাগছে, খুব ভালো লাগছে। তাই জন্যই আমি বারবার করে এত ভিডিও করছি। তাহলে আজকে মেবি আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি, কারণ সারাদিন কিছু জার্নি করে আসা হয়েছে। আর শরীরের কন্ডিশনে সেরকম আর ভালো না, তো এবারে একটু রেস্ট। তো চলো আজকে আমি ভিডিওটা, আজকের পার্টটা এখানে শেষ। আগামীকাল থেকে আবার যা এক্সপ্লোর করবো সেগুলো দেখা। তো চলো টাটা।